নমস্কার, আমি রিমন। ওয়েলকাম টু বিদ্যাকোষ। তো তোমাদের পুরো কমপ্লিট আমাদের এই ব্যাচে যা যা পড়ানো হবে প্রত্যেকটা শিডিউল আমি আজকে তোমাদের কমপ্লিট দিয়ে দিচ্ছি। তোমরা অলরেডি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সাবজেক্টের শিডিউল দেখে ফেলেছো, বাট স্টিল একটা কম্বাইন্ড ওয়েতে আমার এই শিডিউলটা বলে দেওয়া উচিত বলে মনে হলো, তো আমি তোমাদের এটা শুরু করছি আজকে। ঠিক আছে, দেখো সব থেকে প্রথমে আমাদের এখানে এই ইন্ডিয়ান পলিটি যেটা রয়েছে, ইন্ডিয়ান পলিটিটা পড়া। আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি। সব থেকে প্রথমে আসছে কি ইন্ডিয়ান পলিটি। ইন্ডিয়ান পলিটি আমাদের এখানে ধরা হবে। এখানে দেখো ইন্ডিয়ান পলিটিতে আমরা এখানে প্রত্যেকটা জিনিসকে, তোমরা জানো যে আমাদের এই কোর্সটা পুরো 4 মাসের কোর্স, এবং এই 4 মাসের কোর্সে আমরা পুরো জিনিসটাকে আলাদা আলাদা মডিউলে ভাগ করেছি। টোটাল আমরা এখানে 16টা মডিউলে ভাগ করেছি। তো এই 16টা মডিউলে কী কী ক্লাস হবে না হবে প্রত্যেকটা আমাদের এখানে কিন্তু বলা আছে, এবং কোন কোন শিডিউলে কতগুলো করে ক্লাস থাকছে না থাকছে A to Z ক্লিয়ার করা হবে। দেখো সব থেকে প্রথমে মডিউল মানে আমাদের প্রথম সপ্তাহে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে কি সংবিধান রচনার পটভূমি থাকছে ও গণপরিষদ, সঙ্গে হচ্ছে কি সংবিধান রচনা, সঙ্গে সংবিধান এর বৈশিষ্ট্য ও উৎস কী থাকবে এবং প্রস্তাবনা। তো তোমাদের এই কটা টপিক আমাদের ফার্স্ট যে আমাদের 4টে মডিউল রয়েছে এই 4টে মডিউলের মধ্যে কমপ্লিট হবে, এবং তার জন্য আমার এখানে 4 থেকে 5টা ক্লাস কিন্তু স্যার এখানে নেবেন। তোমাদের এই ক্লাসগুলো করাবেন। এই ক্লাসটা বিশেষ করে পলিটি নেবেন অরিচিসমান স্যার, উনি মিসলেনিয়াসে সিলেক্টেড, এটা জানোই তোমরা, অলরেডি বলেছি আমরা এর আগে। তো উনি করাচ্ছেন এইটা। এরপরে আমাদের নেক্সট কী চলে আসছে, এরপর দেখো মক টেস্ট যেগুলো থাকছে সেগুলো থাকবে। এর সঙ্গে আমাদের প্রয়োজন মতো কী হবে, আমরা বিভিন্ন রকমভাবে লাইভে আসবো, লাইভে এসে তোমাদের সাথে কিন্তু ডাইরেক্ট আলোচনা করবো যে তোমাদের এই মুহূর্তে কী করা উচিত না করা উচিত। প্রপার প্ল্যানিংয়ের উপর জোর দেবো আমরা। ঠিক আছে, পড়াশোনা তো তোমরা করবে, এবং কীভাবে তোমরা এগোবে আগামী দিনে যেন তোমরা এক্সামটাকে ক্র্যাক করতে পারো সেই দিকে আমাদের জোর থাকবে। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল মেন্টরশিপের যদি প্রয়োজন পড়ে প্রত্যেকটা আলাদা আলাদা করে স্টুডেন্টের সাথে আমরা কথা বলে সেই জায়গাগুলো কিন্তু ক্লিয়ার করবো, এবং লাইভে তো আমরা আসতেই থাকবো মাঝে মাঝে। ওকে, এর সঙ্গে কী থাকছে নেক্সট, আমাদের এই রাজ্যের পুনর্গঠন ও নাগরিকত্ব, মৌলিক অধিকার, ঠিক আছে, দৃষ্টান্তমূলক নীতি, মৌলিক কর্তব্য, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি, এগুলো থাকছে। তারপরে আবার তোমাদের টেস্ট আসছে, তারপর কি প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা, এবং হচ্ছে কি ভারতের সংসদ, রাজ্যসভা, লোকসভা, ঠিক আছে, স্পিকার, এগুলো থাকছে। ঠিক আছে, বিচার ব্যবস্থা, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, অ্যাটর্নি জেনারেল, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, ঠিক আছে, এগুলো প্রত্যেকটা তোমরা এখানে দেখে নেবে একবার। আমি জাস্ট এগুলো বলছি না, সিম্পল এতগুলো করে আমাদের এই জিনিসগুলো রয়েছে, প্রতিটা জিনিস কভার হবে, কিচ্ছু বাদ যাচ্ছে না। ঠিক আছে, তোমার যদি মনে হয় এখানে কতগুলো ইন্ডিয়ান পলিটি শেষ করতে আমাদের কতগুলো ক্লাস লাগতে পারে, আমি এখানে ধরলাম 5টা, এখানে ধরলাম আমি 5টা 10টা, আর এখানে আমি 7টা ধরছি, এখানে 7টা, 7 দুগুণে 14টা, তাহলে টোটাল তুমি এখানে দেখতে পাচ্ছ যে কি 24টা ক্লাস আমাদের কম করে লাগছে। এরপরে যদি আরও এক্সট্রা ক্লাসের প্রয়োজন হয়, 24টার জায়গায় যদি আমাদের এখানে 26টা লাগে, 30টা লাগে, যতগুলো ক্লাস লাগবে ততগুলো দেবো, বাট কন্টেন্টে আমরা এখানে ডিপ ঢুকবো, একদম পুরোপুরি ডিপলি শেষ করবো, কারণ আমরা এখানে মিসলেনিয়াসের মতো এক্সামকে আমরা এখানে কভার করছি। বাট আমাদের চেষ্টা থাকবে যেন আমরা এখানে WBCS লেভেলটাও টাচ করতে পারি, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা এক্সামের কিন্তু লেয়ার এখন ডিফারেন্ট হয়ে গেছে। কোনো এক্সামে ইজি কোশ্চেন চলে এলে সেটা তো আমাদের অ্যাডভান্টেজ থাকবেই, বাট কোনো এক্সামে যদি আমাদের এখানে টাফ কোশ্চেন চলে আসে, একটু ডিপলি কোশ্চেন চলে আসে, সেখানেও যেন আমরা অ্যাডভান্টেজ নিয়ে এগোতে পারি। তোমরা এখানে যে প্রাইসটা পে করছো কোয়ালিটির জন্য, আমরা যে কোয়ালিটিটা প্রোভাইড করবো সেই কোয়ালিটির তোমরা প্রাইস পে করছো, তো অবভিয়াসলি আমাদের কন্টেন্ট সেই লেভেলেরই হতে হবে। এক্স্যাক্টলি আমরা ওই রকমভাবেই পড়াচ্ছি তোমাদের এখানে। ঠিক আছে, ক্লিয়ার হলো এটা। এরপরে আমি নেক্সট চলে আসছি তোমাদের কাছে এখানে ইন্ডিয়ান হিস্ট্রি। দেখো হিস্ট্রি, এবার এখানে আমাদের হিস্ট্রিতে কটা পার্ট থাকে, এক হচ্ছে আমাদের এনশিয়েন্ট হিস্ট্রি, আরেকটা কী থাকছে আমাদের মিডিয়েভেল হিস্ট্রি, এবং আরেকটা কী থাকছে আমাদের মডার্ন হিস্ট্রি। এবার মডার্ন হিস্ট্রি যেটা, সেটা হচ্ছে আমাদের INM মানে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এটা আমরা আলাদা করে রেখেছি, আমরা আলাদা একটা সাবজেক্ট হিসেবে এটাকে গণ্য করবো। বাকি আমাদের এনশিয়েন্ট হিস্ট্রি এবং মিডিয়েভেল হিস্ট্রি এটা আমরা একটা পার্টে কভার করছি, যেটা আমরা ইন্ডিয়ান হিস্ট্রি নাম দিয়েছি। ওকে, এখানে ক্লাসে তুমি দেখতে পাবে এখানে আমাদের সেই 16টা শিডিউলে ভাগ করা রয়েছে। প্রত্যেকটা শিডিউলে কী কী হচ্ছে, প্রথমে আমাদের কি প্রাগ ঐতিহাসিক যুগ, তারপরে সিন্ধু সভ্যতা, বৈদিক, তারপরে বৌদ্ধ ও জৈন ধর্ম থাকছে। ঠিক আছে, এরপর আবার টেস্ট থাকছে মগধের উত্থান, ঠিক আছে, মহাজনপদ, সঙ্গম যুগ, এগুলো প্রত্যেকটা টপিক কিন্তু আমাদের A to Z কভার করা থাকছে এখানে। ঠিক আছে, এখানে কটা করে ক্লাস লাগছে তুমি দেখো, এখানে 5টা ধরছি আমি, এখানে 5টা ধরছি 10টা, এখানে 8টা ধরছি, আর আমি এখানে 7টা ধরছি। ঠিক আছে, 15টা, মানে তুমি এখানে দেখতে পাচ্ছ যে কি এখানেও আমাদের 25টা ক্লাস লেগে যাচ্ছে। অবভিয়াসলি 25টা ক্লাস মানে তুমি কম করে ধরতে পারো হয়তো 25 ঘন্টা। 25 ঘন্টায় আমাদের এইটা আরামসে কমপ্লিট হয়ে যাবে, আরামসে। যদি এর থেকে বেশি লাগে, দরকার পড়লে আমি তো বললাম কি ক্লাস বাড়াতে হলে ক্লাস বাড়াবে স্যারেরা, কোনো অসুবিধা নেই, বাট তোমাদের এখানে ডিপলি শেষ করানো হবে। ওকে, ইন্ডিয়ান হিস্ট্রির পরে কী আসছে, INM ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, মানে আমাদের এখানে কী আসছে মডার্ন যে হিস্ট্রিটা থাকছে সেই পার্টটা। এখানে ইউরোপীয়দের আগমন থেকে শুরু হচ্ছে, কৃষক বিদ্রোহ, উপজাতি, ঠিক আছে, এরপর হচ্ছে কি ব্রিটিশ শক্তির প্রতিষ্ঠা, যা যা আছে, মানে প্রত্যেকটা দেখো A to Z কিন্তু আমাদের এখানে টপিক কভার হবে। এখানে কতগুলো ক্লাস লাগছে, এখানেও কিন্তু আমাদের 16টা মডিউলে ভাগ করা আছে। ঠিক আছে, এখানে আমাদের 5টা ক্লাস লাগছে, এখানে আমি ধরলাম যে কি 5টা 10টা, এখানে আমি 7টা ধরছি, এখানে 7টা ধরছি, 14টা, মানে টোটাল 24টা ক্লাস আমাদের এখানেও লাগছে। 24-25টা ক্লাস কি 26টা ক্লাস, যতগুলো ক্লাস লাগবে তোমাদের ক্লাস দেওয়া হবে, বাট তোমাদের পুরো ডিপে শেষ করানো হবে, এই হচ্ছে মূল কথা। নেক্সট আমি আসছি কি জিওগ্রাফি। জিওগ্রাফির ক্ষেত্রে এখানে দেখো তুমি এই অবস্থান, সীমানা যা যা আছে, ভূপ্রকৃতি ভারতের, ঠিক আছে, নদ নদী যা যা আছে, জলবায়ু, ঠিক আছে, প্রতিটা জিনিস A to Z কভার করানো হবে এখানে আমাদের। দেখো এটাও 16টা মডিউলে ভাগ করা হয়েছে, এটাও এক্স্যাক্টলি প্রত্যেকটা শিডিউল ওয়াইজ মক টেস্ট হবে, প্রত্যেকটা জিনিস থাকছে। ঠিক আছে, এখানে আমাদের কতগুলো করে ক্লাস লাগছে, এখানে আমি ধরছি যে কি 6টা, এখানে আমি ধরলাম 5টা, সরি 5টা কি আমি এখানে
রাউন্ড ফিগারে ধরছি, এখানে 4টে, 10টা হয়ে গেল, এখানে 5টা, এখানে 5টা, ঠিক আছে, এখানে টোটাল 20টা তুমি দেখতে পাচ্ছ। এখানেও তোমাদের মোটামুটি 20 থেকে 22টা ক্লাস তোমাদের এখানেও লাগবে। যদি তোমাদের এখানে 25টা লাগে, 30টা লাগে, যতগুলো ক্লাস লাগবে সমস্ত ক্লাস দেওয়া হয়, বাট ডিটেলে শেষ করা হয় প্রতিটা জিনিস। ওকে, তোমরা এখান থেকে যে কন্টেন্টগুলো পাবে তোমাদের এটা WBCS প্রিলিমস কিন্তু আরামসে এখান থেকে হয়ে যাবে, ঠিক আছে। এর থেকে মানে আমরা জাস্ট মিসলেনিয়াস বলছি, বাট আমরা খুব ডিপ ডাউনে ঢুকবো এখানে, যেন তোমাদের দেখো মিসলেনিয়াস WBCS এর কোশ্চেনে খুব বিশাল পার্থক্য থাকে না। ক্লার্কশিপে তোমরা দেখতে পাচ্ছ যে লেভেলে আমাদের কোশ্চেন আসছে ক্লার্কশিপে, তো সেখানেও আমাদের ক্লার্কশিপেও যথেষ্ট ভালো লেভেলের কোশ্চেন ঢুকছে। পুলিশের যারা এক্সাম দিচ্ছে, সাব ইন্সপেক্টর বা তোমাদের কনস্টেবলে যারা দিচ্ছে, ওখানেও তুমি দেখতে পাবে যে কোশ্চেন বেশ কিছু মাঝে মাঝে ডিপ চলে আসে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের এক্সামে কোনটা ইজি কোনটা টাফ এইরকমভাবে তুমি অল্প বেশি করে পড়ে খুব বিশাল হয়তো মানে পার্থক্য করতে পারবে না, আমাদের এখানে ডিপ কোশ্চেন চলেই আসে প্রত্যেকবার। তো সেদিক থেকে আমাদের একবার সিলেবাস কভার করো, কিন্তু প্রপার ওয়েতে সিলেবাস করো, প্রপার কোয়ালিটি দিয়ে কভার করো, যেন তোমাকে বারবার একই জিনিস সারা জীবনে সিলেবাস শেষ করতে যেন তোমার যেন জীবনটা না চলে যায়। প্রত্যেকটা জিনিস তোমার এখান থেকে যেন কভার থাকা যায়, যা যা পড়াচ্ছি প্রত্যেকটা পড়তে পারলে তোমাদের এখান থেকে সিলেকশন হবে। শুধু জাস্ট এই কন্টেন্টটার উপরে ভরসা করো, নিজের উপর ভরসা করো, যেমনভাবে আমাদের বলা হচ্ছে, যেভাবে আমরা গাইড করছি, নিজের মাথা একদম লাগানোর দরকার নেই। নিজের মাথা যখনই লাগাতে যাবে জানবে না যে আগামী দিনে কি আসতে পারে না আসতে পারে, ভুল করবে, আর ওই ভুল করলে তোমাদের আস্তে আস্তে কিন্তু এক্সাম থেকে তোমরা দূরে সরতে লাগবে। কারণ আমাদের যখনই আমরা কোনো রকম প্রবলেমে পড়ি, আমাদের মাইন্ড আমাদের কি বলে, একটু রিল্যাক্স কর, একটু ইজি এগো। এবার আমরা যখন তোমাকে চাপ দিয়ে পড়াশোনা করাবো, তখন তোমার মনে হবে যে কি না ভাই এতটা চাপ নিতে পারছি না, একটু ইজি ওয়েতে এগোই, এগুলো ছাড়া আমি এগুলো পরে করব, আমি নোট বানাবো না, আমি ঠিক মতো করে এগুলো পড়বো না, জাস্ট সিম্পল ভিডিও দেখে চলে যাচ্ছি, এইরকমভাবে হবে না। তোমাকে প্রপার ভালো মতো করে ক্লাসগুলো ফলো করতে হবে, শিডিউল ফলো করতে হবে, প্রত্যেকটা জায়গায় মক টেস্ট অ্যাটেম্প করতে হবে, কী ভুল হচ্ছে সেগুলো দেখতে হবে, দরকার পড়লে আমাদের হেল্প নিতে হবে, আমরা গিয়ে তোমাদের বলবো যে কী ভুল হচ্ছে না হচ্ছে, কী করবে তুমি না করবে, প্রতিটা জিনিস প্রত্যেকটা ভুলের সাথে কিন্তু আমাদের প্রথম থেকে সেটাকে ইমপ্রুভ করতে করতে যেতে হবে। তো A to Z কিন্তু তোমাকে ভালো মতো তুমি যখনই এই প্রিপারেশনটা নিতে পারবে, তবে গিয়ে কিন্তু তোমাদের সিলেকশন পাওয়ার চান্স ম্যাক্সিমাম হয়ে যাবে। ওকে, চলো নেক্সট আমি এখানে সাবজেক্টে চলে আসছি। নেক্সট হচ্ছে কি আমাদের এটা করাচ্ছেন আমাদের স্বর্ণদীপ স্যার, ঠিক আছে। স্বর্ণদীপ আমাদের পুরো সায়েন্স পার্টটা নেবেন উনি, তো উনি এখানে ফিজিক্সের এইটা দিয়েছেন। আমি এখানে তোমাদের কালারটা একটু চেঞ্জ করে নিয়ে বলছি। দেখো ফিজিক্সে আমাদের কি থাকছে, এই পরিমাপের পদ্ধতি, ঠিক আছে, একক এগুলো থাকবে প্রতিটা। দেখো এখানে আমাদের প্রত্যেকটা শিডিউল ওয়াইজ কিন্তু এখানে ভাগ করা হয়েছে, ঠিক আছে। তো তোমাদের এখানে এই সিলেবাস ওয়াইজ যা দেওয়া আছে, যতগুলো করে ক্লাস লাগবে এক একটা চ্যাপ্টার শেষ করতে, দেখা গেলো যে এইটা আমার একটা দিনই শেষ হয়ে গেলো, এটাও হতে পারে, আবার কি হতে পারে এটা করাতে আমার 3টে দিনও লাগতে পারে। তো সেটা স্যার বুঝে নেবেন, ঠিক আছে, কোথায় কি বেশি টাইম লাগবে, কোথায় কি কম টাইম লাগবে, সেটা স্যার বুঝে নেবেন এবং তোমাদের পুরো ডিপলি কমপ্লিট করাবেন, ঠিক আছে। তোমরা জানো ভালো মতো করে, বিশেষ করে আমাদের মিসলেনিয়াসের ক্ষেত্রে এবং আইডিওর যে এক্সাম আছে, এই আইডিওর ক্ষেত্রে আমাদের এই সায়েন্স পার্টটা ভীষণভাবে জরুরি হয়েছে, প্রচুর কোশ্চেন আসতে থাকে কিন্তু সায়েন্স পার্ট থেকে। তো সেদিক থেকে সায়েন্স পার্টটাতে আমাদের জোর দিতে হবে, ওই জন্য আমরা খুব ভালো মতো করে প্রত্যেকটা সাবজেক্টকে ডিপ ডাউন নিয়ে চলছি। ওকে, নেক্সট আমাদের এখানে কেমিস্ট্রি রয়েছে। কেমিস্ট্রিতে আমাদের কী কী সাবজেক্ট থাকছে তোমরা এখান থেকে দেখতে পাবে। দেখো এতগুলো সাবজেক্ট রয়েছে, মানে সাবজেক্ট রয়েছে, এতগুলো টপিক্স রয়েছে, চ্যাপ্টার্স রয়েছে। তো এগুলো আমাদের ঠিকঠাক করে করানো হবে, জাস্ট একবার দেখে নাও, চোখ বুলিয়ে নাও, তোমরা তো এর আগেও দেখেছো। প্লাস এরপরে আসছে কি আমাদের লাইফ সায়েন্স, ঠিক আছে। লাইফ সায়েন্সে আমাদের প্রচুর কোশ্চেন এসে থাকে, ক্লিয়ার তাহলে এখান থেকে। এবার তোমাদের এইখানে তুমি মোটামুটি দেখতে পাচ্ছ যে এখানে 39টা ক্লাস দেওয়া রয়েছে, ঠিক আছে। 39টা লাগুক, যতগুলো ক্লাস লাগবে তোমাদের এখানে 39, 40, 50 যতটা লাগবে, মনে হয় যদি এক্সট্রা আরও টানতে হতে পারে, আরও এক্সট্রা জিনিস করাতে হতে পারে, স্যার প্রত্যেকটা জিনিস করাবেন, এই নিয়ে কোনো অসুবিধা নেই তোমাদের। ওকে, নেক্সট এটা তো গেল আমাদের সাবজেক্টিভ জিকে, ঠিক আছে। এরপরে আমাদের কি আসছে, স্ট্যাটিক জিকের পার্টগুলো। এবার স্ট্যাটিক জিকের পার্টগুলো আমাদের এখানে রয়েছে, এবার এই পার্টগুলো আমাদের ঠিকঠাক মতো করে দেখতে হবে। তাহলে এই পার্টে কি থাকছে, এর সঙ্গে দেখো তোমাদের ইকোনমিক্সের আমি ব্যাপারটা বলে দিই, ইকোনমিক্সটা ওখানে ছিল না, ওটা বললাম না আমি, ওইটা এখনো আপলোড হয়নি, ওটা অবশ্যই আপলোড হয়ে যাবে। স্যার যখন শিডিউল বানিয়ে নেবেন তখন কিন্তু আমাদের ইকোনমিক্সটা আপলোড করে দেওয়া হবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, A to Z কভার হবে, ঠিক আছে। তাহলে এবার আমি এসেছি স্ট্যাটিক জিকের ক্ষেত্রে। আমাদের এখানে আর্ট অ্যান্ড কালচার থেকে কী থাকে, দেখো ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য, ফোক ডান্স থাকে, ঠিক আছে, ক্লাসিক্যাল ডান্স থাকছে, ঠিক আছে, সঙ্গে পার্সোনালিটিস, কোন ডান্সের সাথে কে কে যুক্ত, এই পার্সোনালিটিস থেকে কোশ্চেন আসতে থাকে, ঠিক আছে। মেলা থেকে কোশ্চেন আসে, ফেস্টিভ্যাল থেকে কোশ্চেন আসে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে কোশ্চেন আসে, ঠিক আছে, এবং মিউজিশিয়ান কে, মানে কোন ইনস্ট্রুমেন্টটা কে বাজায়, এই ধরনের কোশ্চেন আসতে থাকে, ঠিক আছে। তারপর কি থাকছে, ভারতের প্রধান চিত্রশিল্পী, ঠিক আছে, চিত্রশিল্পী কি ফেমাস পেন্টিং, এক্সাম্পল দিচ্ছে কি এই মধুমণি পেন্টিং কোথায় ফেমাস, ঠিক আছে, এরকমভাবে পাট্টচিত্র কোথায় ফেমাস। এই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদের খুব আসতে থাকে ওয়েস্ট বেঙ্গলের এক্সামগুলোতে, তুমি ওয়েস্ট বেঙ্গলকে তুমি সেন্ট্রালের এক্সামে পাবে এগুলো। তো এইগুলো থেকে মেনলি কোশ্চেন আসে। এরপরে কি আসছে, খেলাধুলো থেকে, স্পোর্ট থেকে। স্পোর্ট থেকে কী থাকে আমাদের এখানে, স্পোর্টস কাপ থাকে, ট্রফিস থাকছে, বিভিন্ন মানে কী কী
ট্রফি কোন খেলার সাথে যুক্ত, এই জিনিসগুলোই আমাদের এখানে থাকে বিশেষ করে, ঠিক আছে। খেলোয়াড়দের মানে বিখ্যাত আত্মজীবনী কোনটা, কোন ফেমাসের অটোবায়োগ্রাফি বা বায়োগ্রাফি কোনটা কার কী আছে, এইগুলো আমাদের আসতে থাকে এখান থেকে। বিভিন্ন খেলার পরিভাষা মানে কোনটা স্পোর্টসের যে টার্মিনোলজি, এই যে টি টার্মটা, এটা কোন খেলার সাথে যুক্ত, ঠিক আছে, এই ধরনের কোশ্চেন আসতেই থাকে আমাদের। এর সঙ্গে কী থাকে, অলিম্পিক, এশিয়ান গেমস যা যা থাকছে প্রত্যেকটা মানে গেমসের ইতিহাস এবং এর ভেন্যু কী থাকছে, গ্র্যান্ড স্ল্যাম, আমাদের টেনিস রিলেটেড, ফুটবল বিশ্বকাপের কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা যা থাকছে, খেলাধুলা রিলেটেড যা থাকবে সমস্ত কিছু কভার করা হবে। নেক্সট আছে কি পুরস্কার ও সম্মান মানে অ্যাওয়ার্ড অ্যান্ড অনার্স, এখান থেকে কোশ্চেন থাকে। নোবেল তো আমাদের পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্সে পড়তে হবে আমাদের। সঙ্গে কি নোবেলের যে হিস্ট্রি, সে হিস্ট্রি থেকে পড়তে হবে, ঠিক আছে। তো এইখান থেকে এক্স্যাক্টলি ভারতীয়দের যারা আছে সেরকমভাবে পড়ানো হবে যতটা দরকার, ঠিক আছে। ভারতরত্ন, পদ্ম পুরস্কার, ঠিক আছে, জ্ঞানপীঠ, সরস্বতী সম্মান যা যা আছে, ঠিক আছে, এগুলো দেখবে। দাদা সাহেব ফালকের, ঠিক আছে, তারপর হচ্ছে কি দ্রোণাচার্য, ঠিক আছে, অর্জুন অ্যাওয়ার্ড, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, ঠিক আছে, এই ধরনের প্রচুর থাকে, ঠিক আছে। সমস্ত জিনিস কিন্তু তোমাদের এখানে কভার করানো হবে। নেক্সট আমি চলে আসছি কি সংস্থা থেকে, অর্গানাইজেশন থেকে। এখানে কি আন্তর্জাতিক সংস্থা থাকে, ইউএনও থাকে, ঠিক আছে, মানে ইউএন থাকে, WHO থাকে, ইউনেস্কো থাকে, IMF থাকে, ঠিক আছে, এইগুলো থেকে আমাদের প্রশ্ন আসতে থাকে, ঠিক আছে। এরপরে কি আঞ্চলিক সংস্থা কি থাকে, সার্ক আছে, এশিয়ান আছে, ব্রিক্স আছে, G20। তো ভারতের গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্রগুলো কি, একটা ইসরো, DRDO বা একেবারে ইসরোর মানে থেকে বেশ কিছু কোশ্চেন আমাদের এক্সামে কিন্তু দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তো এইগুলো দরকার, ঠিক আছে। নেক্সট আমি চলে আসছি কি বুকস অ্যান্ড অথার্স, ঠিক আছে। বুকস অ্যান্ড অথার থেকে কী আছে, প্রাচীনকাল মধ্যযুগের বিখ্যাত বই কে কোনটা লিখেছে, এগুলো থেকে আমাদের কোশ্চেন আসে, PSC-তে দিয়ে দেয়। ইনফ্যাক্ট মিসলেনিয়াসে খুব বেশি করে দেখতে পাওয়া যায় এই কোশ্চেনগুলো, ওকে। তো এটা থাকে। তারপর হচ্ছে কি আধুনিক ভারতের গুরুত্বপূর্ণ বই ও রাজনৈতিক ব্যক্তিত্বের লেখা বই, এগুলো আধুনিক, যেটা প্রাচীন ও মধ্যযুগের গেল এটা আধুনিক এখন চলছে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের বিখ্যাত সাহিত্যিকের ছদ্মনাম ও সৃষ্টচিত্র, এখান থেকে কোশ্চেন আসে আমাদের, ওকে। এইটা একটা আন্ডারলাইন হবে, মানে এটা একটা পার্ট, ঠিক আছে, এটা কালার চেঞ্জ করতে ভুলে গেছি, ওকে। নেক্সট আমাদের কী আসছে, ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল রিলেটেড ফ্যাক্ট, ঠিক আছে। ভারতের প্রথম মানে এই পুরুষ ও মহিলা বিভিন্ন ক্ষেত্রে, ঠিক আছে, ভারতের প্রথম পুরুষ ও মহিলা বিভিন্ন ক্ষেত্রে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের প্রথম ব্যক্তি ও প্রশাসনিক তথ্য, ভারতের জাতীয় উদ্যান, ন্যাশনাল পার্ক, ঠিক আছে, অভয়ারণ্য, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যা যা থাকছে সেখানে ভারতের বিশেষ করে যা যা আসে, তো এগুলো দেখতে হবে, ঠিক আছে। নেক্সট কী থাকছে, ভারতের দীর্ঘতম, বৃহত্তম, ক্ষুদ্রতম, উচ্চতম যে বিষয়গুলো থেকে থাকে এগুলোও লাগবে। তো A to Z কভার করা থাকছে, কিচ্ছু তোমার এখান থেকে ছাড়া যাবে না, প্রতিটা টপিকের ওপর আমরা ধ্যান রেখেছি। এরপরেও বাই চান্স যদি কিছু থেকে থাকে সেটাও কভার করানো হবে, কোনো চিন্তা নেই, ওকে। শহরের বিভিন্ন স্থান, ভৌগোলিক স্থানের উপনাম, ঠিক আছে, এক্সাম্পল সিটি অফ জয় দিয়ে রেখেছে, এটা মানে কাকে বলা হয় জানোই তোমরা, ঠিক আছে। নদীর তীরবর্তী যে ভারতের মূল শহরগুলো যেগুলো রয়েছে সেগুলো। নেক্সট চলে আসছে আমি এখান থেকে মিসলেনিয়াস রিলেটেড আরও টপিক থেকে থাকে, সেগুলো কি, সেগুলো হচ্ছে কি ইম্পর্টেন্ট ডেজ থাকে, ঠিক আছে, ক্যাপিটাল কারেন্সি থাকে, ড্যাম, নদী, ঠিক আছে, নদীর বাঁধ, ঠিক আছে, নদীর পরিকল্পনা, এই রিলেটেড কোশ্চেন থাকে। কোন নদীর সাথে কার কী ডিসপিউট রয়েছে, এখান থেকে কোশ্চেন আসে। বিভিন্ন দেশের পার্লামেন্টের নাম, এখান থেকে কোশ্চেন আসে। তুমি এই জিনিসগুলোকে রিজনিংও দেখতে পেতে পারো, অ্যানালজির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এসে থাকে, ওকে। তারপর ভারতের তাপবিদ্যুৎ, পরমাণু মানে বিদ্যুৎ কেন্দ্র, ইন্টেলিজেন্স এজেন্সি যেগুলো রয়েছে, ঠিক আছে, ভারতের ও বিশ্বের, সেখান থেকে মানে গোয়েন্দা সংস্থাগুলো, এগুলো থেকে কোশ্চেন আসে। রামসার সাইট রিলেটেড কোশ্চেন আসে, ওকে। তারপর কি থাকছে, ভারতের এই সর্বোচ্চ সিংহ কোশ্চেন আসছে এখান থেকে, ঠিক আছে। ফাদার অফ ভেরিয়াস ফিল্ড মানে কোন বিষয়ের কে জনক, এখান থেকে কোশ্চেন আসে, ওকে। মাউন্টেন পাস, কেন্দ্র ও রাজ্য সরকারে কী দিয়েছে, এটা গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প যা যা আছে, প্রকল্প আমাদের কেন্দ্রের এবং রাজ্যের দুটোই লাগবে, ওকে। নেক্সট হচ্ছে কি বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল, ঠিক আছে, গান্ধীজির সমাধিস্থলকে কী বলে, ঠিক আছে, এইরকম লেভেলের কিছু কোশ্চেন থেকে থাকে আমাদের, ওকে। তো এই কোশ্চেনগুলো তোমরা PSC-তে দেখতে পাও, ঠিক আছে। আর এই দুটো পার্ট আমরা ডবল অ্যাড করে ফেলেছি, ঠিক আছে, এটা কেটে দাও, এটা অলরেডি আগে আমাদের অ্যাড হয়ে গিয়েছে, ওকে, আগেই আছে এটা। তো মোটামুটি আমাদের এইগুলো টপিক রয়েছে। এরপরে যদি আরও কিছু এক্সট্রা টপিক লেগে থাকে আরও দেওয়া হবে, অসুবিধে কিছু নেই, কিছু ছাড়া হবে না তোমাদের এখান থেকে। যা যা কভার করানো হচ্ছে তোমাদের যদি বাই চান্স মনে থাকে স্যার এই টপিকটা এখানে করানো হয়নি বা এই টপিকটা করানো হতে পারে, করালে ভালো হতো, স্যার এটা করিয়ে দেবেন, ওকে, ক্লিয়ার। এরপরে কি আসছি, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের অনেকের মাথা ব্যথা থেকে থাকে। তো কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, প্রত্যেকটা এক্সামে কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্ব বিভিন্ন রকমভাবে থাকে। তো সে এক্স্যাক্টলি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বকে কেন্দ্র করেই তোমাদের এখানে পড়ানো হবে। বিশেষ করে আমরা এখানে কি করব, 2026 আমরা জানুয়ারি মাস থেকে শুরু করব। আমাদের এই কোর্সটা চলবে 4 মাস, মানে মোটামুটি তুমি এখানে অগস্ট অবধি যতগুলো এই 2026-এর কারেন্ট অ্যাফেয়ার্স আছে A to Z তুমি এখানে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে, ঠিক আছে। জানুয়ারি মাস, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট অবধি একদম তোমরা এখানে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে, যেগুলো থেকে কোশ্চেন আসে। দেখো কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর রয়েছে, অত দরকার নেই আমাদের। যেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট, যেখান থেকে আমাদের কোশ্চেন্স হয় সেই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের এখানে তোলা হবে। সঙ্গে কি থাকছে, এটা তো আমাদের থাকছেই, এর সঙ্গে তুমি দেখতে পাবে বেশ কিছু টপিক ওয়াইজ কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের আসতে থাকে, যেগুলো আমাদের মুখস্থ করার প্রয়োজন পড়ে। যেমন হচ্ছে কি সামরিক মহড়া যেটাকে বলে, ঠিক আছে, এক্সারসাইজ যেটা, তো ওখান থেকে কোশ্চেন্স আছে আমাদের। তো এই রকম দেখবে আরও অনেক কিছু রয়েছে,
ঠিক আছে, সেন্সাস 2027 যেটা আমাদের হতে চলেছে এখন, তো সেখান থেকে কোশ্চেন আসে, মানে আসবে আগামী দিনে। তো এই ধরনের বেশ কিছু মন্ত্রিমণ্ডল যে আমাদের গঠন হচ্ছে, নতুন সরকার পরিবর্তন হলো, তো সেখান থেকে কোশ্চেন আসতে পারে। তো এই জায়গাগুলো যা যা টপিক ওয়াইজ থাকবে সেগুলোকেও অ্যাড করা হবে, কিচ্ছু বাদ যাবে না। আইপিএল রিলেটেড যা কোশ্চেন আসে সেগুলোকে আলাদা করে টপিক দিয়ে তোমাদের এখানে কারেন্ট অ্যাফেয়ার্সে অ্যাড করা হবে। তো A to Z তোমাদের এখানে কভার হচ্ছে। জিকে দেখো, জিকেটা বলতে আমার এতক্ষণ লাগলো, তোমাদের এখানে কী কী থাকছে পুরো জিনিসটা আমি তোমাকে জাস্ট নর্মালি ওপর বলে বেরোলাম। এরপরে কি থাকছে ম্যাথসের আমাদের কী কী রয়েছে। ম্যাথসে তুমি এখানে দেখতে পাচ্ছ যে কি শিডিউল দেওয়া রয়েছে একদম প্রপার। প্রথমে আমাদের এখানে এজ কভার হচ্ছে, তারপর পার্সেন্টেজ করছি, তারপর আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শন করছি, দিয়ে অ্যাভারেজ করছি। নেক্সট আমাদের চলে আসছে কি প্রত্যেকটা কিন্তু চ্যাপ্টার পরে না একটা করে দেখো এমসিকিউ টেস্ট আছে, ঠিক আছে, আমরা এখানে মক নেবই। নেক্সট আসছে কি মিক্সচার অ্যালিগেশন, তারপর পার্টনারশিপ আসছে, তারপর আবার সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এলসিএম এইচসিএফ, এবং প্রত্যেকটা চ্যাপ্টারকে সাজিয়ে গুছিয়ে করানো হয়েছে। এলসিএম এইচসিএফটাকে আমি এখন কেন নিলাম, কারণ দেখবে এরপর আমাদের কি আসছে, টাইম অ্যান্ড ওয়ার্ক আসছে। আগে আমাদের এলসিএম এইচসিএফের ধারণা জানতে হবে। এলসিএম এইচসিএফ আমরা তাড়াতাড়ি বার করতে জানলে তখন গিয়ে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কে গিয়ে এই কাজটা আমাদের হেল্প হবে। ওকে, তো এইরকমভাবে এই জিনিসগুলোকে সাজানো পুরো একদম সিকোয়েন্সের সাথে। ওকে, তারপরে আমাদের এখানে কি আসছে, এই টাইম অ্যান্ড ওয়ার্ক তো আমি বললাম। এর নেক্সট হচ্ছে কি প্রফিট অ্যান্ড লস। এখানে আমাদের সমস্ত কনসেপ্ট লেগে যায়, পার্সেন্টেজের কনসেপ্ট লাগবে, আমাদের এখানে রেশিওর কনসেপ্ট লাগবে, আমরা মিক্সচার অ্যালিগেশনে যেই জিনিসগুলো পড়েছি, প্রবলেমস অন এই যেই জিনিসগুলো পড়েছি সেগুলো লাগবে, কত কিনা টপিক, মানে আমাদের কনসেপ্ট এই জায়গাটাতে লেগে যাবে। তো এক্স্যাক্টলি সুন্দরভাবে সাজানো হয়েছে। এরপরে কি টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স করানো হচ্ছে, তারপর ট্রেন করানো হচ্ছে, তারপর বোট অ্যান্ড স্ট্রিম। কেন করানো হচ্ছে এরমভাবে, আগে আমি টাইমের ধারণা জানবো, স্পিডের ধারণা জানবো, তারপর ডিস্টেন্সের ধারণা জানবো, তবে গিয়ে তো আমি এখানে ট্রেনের জায়গায় এখানে যে রিলেটিভ স্পিড আমার এখানে ইউজ হয় সেটা ইউজ করতে পারবো। আমি যখন এইগুলো ভালো মতো জানবো তখন তো আমার এই বোট অ্যান্ড স্ট্রিমে গিয়ে আমার এখানে রেজাল্টেন্ট স্পিড বলে যে কনসেপ্ট আছে সেটা আমি ভালো করে বুঝতে পারবো এখানে। তারপরে আমাদের এখানে কি চলে আসে, যে কি রেসের অঙ্ক চলে আসে। এখানে আমাদের টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স তিনটেরই ধারণা এখানে লাগে, তো এই জন্য এটাকে আমরা লাস্টে রেখেছি, প্রত্যেকটা সুন্দর করে সাজানো। এরপর আমরা অ্যালজেব্রা শুরু করছি এবং এর সঙ্গে সিম্পলিফিকেশন শুরু করছি, এবং অ্যালজেব্রা এবং সিম্পলিফিকেশনকে মিক্স করে আমাদের কোশ্চেন হয়। আমাদের এখানে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যারিথমেটিকের কথা বলা থাকে, বাট আমাদের এখানে অ্যাডভান্স ম্যাথ থেকেও কিন্তু কোশ্চেন দেওয়া থাকে। তো এক্স্যাক্টলি যতটা দেওয়া থাকবে অ্যাডভান্স ম্যাথ থেকে ততটা আমরা এখানে কভার করিয়ে দেবো। এর থেকে বেশি এক্সট্রা আমাদের ওয়েস্ট বেঙ্গলের এক্সামগুলোতে দেয় না, যা থাকে অ্যারিথমেটিকই উল্লেখ করা থাকে, বাট মাঝে মাঝে তো দেখতেই পাও যে কিছু কিছু এক্সট্রা করে দিয়ে দেয়। তো ওই এক্সট্রা থেকে তোমরা যেন বাঁচতে পারো এক্স্যাক্টলি সেটারও ধ্যান রাখা হয়েছে এখানে। ওকে, তো এটা গেল। এরপরে নাম্বার সিস্টেম আসছে, তারপরে আমাদের মেনসুরেশন থেকে আমাদের প্রচুর কোশ্চেন আসতে থাকে, তো ওই জন্য এটাকে একটু ভালো করে করাতে হয়েছে। ঠিক আছে, যেহেতু দেখো যেখানে যেমন ওয়েটেজ তুমি দেখতে পাবে কোনো এক্সামে আমাদের এখানে দুটো করে কোশ্চেন চলে আসে, তো অবভিয়াসলি দুটো যখন কোশ্চেন চলে আসছে মানে ভালো ওয়েটেজ আছে, তো এটাকে আমাকে ভালো করে পড়াতে হবে। ওকে, নেক্সট জিওমেট্রি, পলিগন রয়েছে, তো পুরোপুরি এখানে আমাদের এই ম্যাথটা এখানে কভার হয়ে যাচ্ছে। দেখো 111 দিনে, 120 দিনের আমাদের টার্গেট, বাট 111 দিনের মধ্যে আমরা এটাকে কমপ্লিট করে ফেলছি। আমাদের এখানে A to Z কিন্তু কভার হচ্ছে, মানে তুমি এখানে জিকের যা যা পাচ্ছ সব কভার হচ্ছে, তুমি এখানে ম্যাথের যা যা পাচ্ছ সব কভার হচ্ছে, এবং এত ডিটেল ওয়েতে সিলেবাসটাকে কভার করানো হয়েছে। এরপরে তোমাদের আর সিলেবাস নিয়ে ভাবতে হবে না যে আমি অন্য জায়গায় গিয়ে কোথায় গিয়ে কী পড়বো, কী কোর্স নেবো, কিচ্ছু দরকার নেই। তুমি এখান থেকে একবার সিলেবাসটাকে ভালো করে পড়ো, বাস। এরপরে দেখো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে তোমরা পড়ছো, বাট একবার সলিড পড়ো। সলিড পড়াশোনা করলে, সিলেবাস শেষ করতে পারলে 80% তোমার কাজ হয়ে গেছে, তুমি গিয়ে দেখতে পাবে। ঠিক আছে, বাকি কি তখন আমরা মক টেস্ট দিয়ে নিজেকে ইমপ্রুভ করে করে আস্তে আস্তে রিভিশন করে প্র্যাকটিস করে নিজেকে পলিশ করতে পারবো। ওকে, তোমরা যারা আমাদের এই ব্যাচে ভর্তি হতে চাইছো, যারা নতুন স্টুডেন্ট রয়েছো, তোমাদের জন্য বলছি এই ব্যাচের নাম কি, এই ব্যাচের হচ্ছে নাম যে WBPSC কম্বাইন্ড ব্যাচ। ঠিক আছে, ফাউন্ডেশন ব্যাচ 0.1। ওকে, এখানে আমরা কীভাবে পড়াচ্ছি, সিলেবাস তো বলে দিলাম পুরোপুরি কী কী কভার হবে। ডিটেলড ভিডিও ক্লাসেস থাকবে, রেকর্ডেড ফর্মে পারবে তোমরা এটা দেখতে। সঙ্গে টপিক ওয়াইজ মক টেস্ট থাকছে, প্রত্যেকটা শিডিউলের সঙ্গে তোমরা মক টেস্ট দেখতে পেলে, যেগুলোতে দেওয়া নেই অসুবিধা নেই, প্রত্যেকটা জায়গাতে আমরা এখানে মক টেস্টগুলো দেবো। সঙ্গে কি থাকছে তোমাদের 12,000 প্লাস এমসিকিউ। এখানে দেখো ব্যাচ কিন্তু আমাদের পুরো কমপ্লিটলি থিওরি ব্যাচ এটা একটা। ঠিক আছে, পুরোপুরি থিওরি A to Z ফাউন্ডেশন লিখেছি আমরা, এটা কোনো এমসিকিউ ব্যাচ না, আমাদের ফাউন্ডেশন ব্যাচ। এই ফাউন্ডেশন তো আমরা থিওরি পড়াচ্ছি, প্লাস এর সঙ্গে তোমরা আলাদা করে এমসিকিউ পাচ্ছ এতগুলো বিভিন্ন মক টেস্টের থ্রু। এছাড়া আমাদের যে 25 বছরের কোথায় এই যে WBPSCর এবং মানে WBCS এর যে 25 বছরের PYQ যা রয়েছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেগুলোরও দেওয়া রয়েছে। তো প্রচুর মানে তুমি এখানে এমসিকিউ পাবে, মানে তোমার এখানে সমস্ত জিনিস A to Z জিনিস কভার হয়ে যাচ্ছে থিওরির সাথে। ঠিক আছে, পুরোপুরি আমরা তোমাদেরকে নিয়ে চলছি, তোমরা যেন এক্সাম ক্র্যাক করতে পারো। দেখো দেখো এত কিছু জিনিস দিয়ে আমরা যে কোয়ালিটি মেনটেন করছি, যে লেভেলের টিচার্স নিয়ে আসছি, সেগুলো কিন্তু এই যে দামটা যেটা রেখেছি এই দামে কোনোদিনও পসিবল না। বাট স্টিল আমাদের এখানে মেন উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে যেন এক্সামটাকে ক্র্যাক করাতে পারি। একটা স্টুডেন্টের সিলেকশন আমাদের কাছে বেশি ম্যাটার করছে। তো এখনকার এই অ্যামাউন্টগুলো তুচ্ছ হয়ে যাবে যখন তুমি সিলেকশনটা পেয়ে যাবে। আর এক্স্যাক্টলি ওই রকমভাবে তোমাদের পড়ানো হচ্ছে। বাকি আমরা যেভাবে পড়াচ্ছি, যেভাবে বলছি, যেভাবে তোমাদের সঙ্গে থাকছি, ঠিক আছে, আমাদের এখানে মান্থলি মক টেস্ট নেওয়া হচ্ছে। ঠিক আছে, সঙ্গে তোমাদের ইন্ডিভিজুয়াল মেন্টরশিপ নেওয়া হবে, এক্সপার্ট গাইডেন্স থাকছে, লাইভ ক্লাসেস হবে এক্সপার্ট গাইডেন্সের সময়, ইন্ডিভিজুয়াল মেন্টরশিপ। তোমার যদি কোনো সময় প্রবলেম মনে হয় যে না স্যার আমি এই জায়গাটায় আটকে গেছি, আমি এবার কীভাবে কী পড়াশোনা করব,
আমার এইরকমভাবে মেন্টাল প্রেশার হচ্ছে, আমি কি করতে পারি? তো এইগুলো আমাদের মানে পড়াশোনার একটা পার্ট, এগুলো আমাদের লাইফে আসে। বাট এগুলোর জন্য বহু স্টুডেন্ট ডিস্ট্র্যাক্টেড হয়ে যায়, বিভিন্ন রকম মানে অন্যান্য কোর্সের দিকে চলে যায় বা ইজি ম্যাটেরিয়ালের দিকে চলে যায়। তো ওই রকম করলে চলবে না। তো এইরকম সমস্যা হলে আমরা আছি তোমাদের সঙ্গে, আমরা কভার করাবো তোমাদেরকে, ঠিক আছে? ওই জন্য আমরা ইন্ডিভিজুয়াল আলাদা করে মেন্টরশিপ নিয়ে এসেছি, যেন তোমরা ডিস্ট্র্যাক্টেড না হয়ে যাও। ওকে, তো তোমাদের সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করতে হবে, তার জন্য আমরা এই ইন্ডিভিজুয়াল মেন্টরশিপ নিয়ে এসেছি। ওকে, তো A to Z কভার হচ্ছে, সাবজেক্ট আমি অলরেডি আলোচনা করে দিলাম, আর আমি এখানে বলছি না। কোর্সের ডিউরেশন 4 মাস অলরেডি বলেছি তোমাদেরকে, বাট তোমাদের ভ্যালিডিটি কতদিন থাকছে? 1 বছর। মানে 1 বছর ধরে এই কোর্সটা তোমাদের যা যা থাকবে, তোমার প্রত্যেকটা কোর্সে 1 বছর ধরে বেনিফিট পেতে থাকবে। ওকে, এই কোর্সের প্রাইস কি থাকছে দেখো, তুমি যদি এখানে 4 মাসের যেহেতু আমাদের কোর্স, তাহলে প্রত্যেক মাসে আমাদের এখানে ফিস হচ্ছে 800 টাকা করে। 4 8 3200 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে, যদি তুমি ইনস্টলমেন্টে পেমেন্ট করো তবে গিয়ে। বাট তোমার যদি মনে হয় যে না, আমি ইনস্টলমেন্টে পেমেন্ট করবো না, আমি ওয়ান টাইম আমি একবারে পেমেন্ট করবো, তাহলে তোমার জন্য স্পেশাল ছাড় কি হচ্ছে, তুমি এই 3200 টাকার কোর্সটা ডাইরেক্ট 700 টাকা অফ হয়ে গিয়ে তুমি 2500 টাকার মধ্যে পুরো এই কমপ্লিট কোর্সটা পেয়ে যাবে। ওকে, ক্লিয়ার? এবার এখানে আমাদের কী কী কভার থাকছে, এই যে মিসলেনিয়াসের এক্সাম কভার থাকছে। এক সেকেন্ড, আমি কালারটা চেঞ্জ করে নিই। তোমাদের এখানে তাহলে কভার কী থাকছে? মিসলেনিয়াসের এক্সাম কভার করা থাকছে, ক্লার্কশিপ থাকছে, আইডিও, এমভিআই, আইসিডিএস, ঠিক আছে? এদের প্রিলিমস অনলি কভার করছে, কারণ মেন্সে গিয়ে কী থাকে আমাদের ডেসক্রিপটিভ থেকে যায়, ঠিক আছে? তো এখান থেকে আমাদের যে ম্যাথ আর এখানে যে জিকের পোর্শনটা, এই সাবজেক্টটা, এইটাই শুধুমাত্র আমাদের এখানে কভার করানো হবে। ওকে, ম্যাক্সিমাম এক্সামগুলোতে ম্যাথ এবং জিকে আছে, শুধু ক্লার্কশিপটাতে তোমার ইংলিশটাকে আলাদা করে পড়তে হয়। এরপরে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে বা কোনো ডাউট থাকে, কিছু তোমরা জিজ্ঞেস করতে চাও, এই আমার নাম্বার দেওয়া রয়েছে, আমার পার্সোনাল নাম্বার এটা, এই নাম্বারে তুমি কল করবে, আমার সাথে ডাইরেক্ট কথা বলতে পারো, অথবা তুমি হোয়াটসঅ্যাপও করতে পারো। এই হচ্ছে কি ওরচিসমান স্যারের নাম্বার এটা, তুমি এইখানে এসএমএসও করতে পারো স্যারের সাথে কথা বলতে চাইলে। ওকে, এবার এই ব্যাচটা পাবে কোথায় সেটা বলে দিই। এই ব্যাচটা পাবে তোমরা আমাদের এই বিদ্যাঘোষ বাই রিমন স্যার অ্যাপ রয়েছে, এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে। তারপর তুমি এখান থেকে রেজিস্টার করবে, রেজিস্টার করার পর তুমি লগ ইন করবে তোমার ফোন নাম্বার, আইডি, পাসওয়ার্ড দিয়ে। তারপর তুমি এখানে পেড কোর্সে চলে আসবে। পেড কোর্সে এলেই তুমি এখানে দেখতে পাবে যে কি আমাদের এই সেকশনটা খুলে আছে। তুমি এখানে WBPSC সেকশনে আসবে, ভিউ করবে, ভিউ করলে তুমি দেখতে পাবে যে কি আমাদের কাছে এই ব্যাচটা চলে এসেছে। ওকে, তুমি এই ব্যাচে ক্লিক করলে তোমার সামনে এই একটা পেজ খুলে যাবে। এই পেজে খুলে গিয়ে তুমি এখান থেকে বাই নাও করে ক্লিক করতে পারো, অথবা তুমি ইএমআই যদি তুমি পেমেন্ট করতে চাও, তুমি এখানে ইএমআই পেমেন্ট করতে পারো। এখানে বাই নাও পেমেন্ট করলে তোমার এখানে 2500 টাকাতে তুমি কোর্সটা পেয়ে যাবে। আর যারা আমাদের ম্যাথের পুরনো স্টুডেন্ট রয়েছে, তোমাদের জন্য স্পেশাল 500 টাকা অফ রয়েছে। তোমরা যারা ব্যাচ নিতে চাও, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা অ্যাপে চ্যাট সেকশন থেকে মেসেজ করতে পারো, আমি তোমাদের 500 টাকা অফের কুপনটা দিয়ে দেবো। ওকে, তো তুমি এখানে গিয়ে এই কন্টেন্ট সেকশনে ক্লিক করলে তুমি এখানে কন্টেন্ট সেকশনে চলে আসছো। কন্টেন্ট সেকশনে এলে তুমি এখানে ডেমো দেখতে পাবে কী কী রয়েছে না রয়েছে, ঠিক আছে? প্রথম দিন থেকে তুমি ম্যাথের কোর্স কমপ্লিটলি দেখতে পাচ্ছ। বাট আমি স্টিল বলবো যে হ্যাঁ, আমরা শিডিউল দিয়েছি, সেই শিডিউল মেনে চলো। আজকে হচ্ছে যে কি 11 তারিখ, এই 11 তারিখ আজ থেকে আমাদের পুরোপুরি ফুল ফ্লেজের ক্লাস একদম শুরু হয়ে যাচ্ছে। যে যত দেরি করবে তার শিডিউল তত ফেল হবে, তার প্রেশার তত বেশি বাড়তে থাকবে। তো সেদিক থেকে দেরি না করে শুরু যখন করতে হচ্ছে তখন তাড়াতাড়ি শুরু করে দেওয়া বেশি বেটার। ওকে, প্রত্যেকটা জিনিস বাকি তোমরা এখান থেকে দেখতে পাবে। বাকি তো কোনো কিছু অসুবিধা হলে আমায় জানাতে পারো, ডেফিনেটলি আমরা হেল্প করে দেবো। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।